স্মাইল টিভিতে স্বাগতম। সবাইকে স্মাইল টিভির কন্টেন্ট ক্রিয়েটর মুনতাহা এবং মুস্তাকিমের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজা, হাসি আর দারুণ কন্টেন্ট গল্প। তাহলে সবাই প্রস্তুত তো হাসির ঝড় তুলতে? তার আগে একটা লাইক আর কমেন্ট করে দিন ঝটপট। তাহলে শুরু হয়ে যাক। সোনালি বিকেলের হালকা বাতাসে ছোট্ট নাতি আয়েশ করে দাদির কোলের পাশে বসে আছে। চারপাশে ধানক্ষেতের সবুজ, পাখির চিৎকার, দূরে হালকা হাওয়ার শব্দ। দাদি হাসিমাখা মুখে বলে, আজকে আমি তোমাকে এমন একটা গল্প বলবো যা শুনে তুমি হেসে উঠবে। নাতি উচ্ছ্বাসে তাকিয়ে আছে। দাদি শুরু করলেন, একবার আমার ছোটবেলায় আমরা গ্রামের মাঠে গরুর সাথে খেলছিলাম। হঠাৎ আমার বন্ধু বলল, চলো গরুর ওপর বসে দৌড়াই। আমি সাহসিকতা দেখাতে চেয়েছিলাম, আর গরু আমাকে দেখে হেসে উঠল। না, গরু তো হাসে না, কিন্তু মনে করো সে হাসল। নাতি হেসে ফেলে, আর দাদির চোখে এক মিষ্টি মজা ফুটে ওঠে। দাদি গল্প চালিয়ে যান, তারপর আমি গরুর পেছনে বসে দৌড়াতে শুরু করি। হঠাৎ গরু দৌড়ানো বন্ধ করে, আমি মাটিতে পড়ি, আর আমার বন্ধুরা হেসে হেসে লাফাচ্ছিল। সেই দিন আমি শিখেছি, গরুর সাথে দুষ্টুমি করার আগে তার মন পড়তে হবে। নাতি গরুর দিকে তাকিয়ে বলে, দাদি তুমি তো আসলেই মজার। দাদি হেসে মাথা নাড়ান। গরু ধীরে ধীরে ঘাস খাচ্ছে, যেন গল্পের মধ্যে মজার অংশ বুঝতে পারছে। সূর্যের সোনালি আলো নাতি ও দাদির মুখে পড়ে, মিষ্টি হাসি আরও উজ্জ্বল করছে। শেষে দাদি নরম কণ্ঠে বলেন, এখন তুমি বড় হলে এই গল্প বন্ধুদের বলবে, আর সবাই হেসে ফেলবে। কিন্তু মনে রেখো, সবসময় গরুর প্রতি ভালোবাসা রাখতে হবে। নাতি কোল বেঁধে বলে, দাদি আজকের গল্পের জন্য ধন্যবাদ, আমিও গরুর বন্ধু হব।